মুর্তজা, রাজশাহীতে কোথায় কোথায় অভিযান চলছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আজকে সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা রাজশাহী রেল স্টেশনে আছি, এখানে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন এবং রাজশাহী রেল স্টেশন সহ রাজশাহী যে রেলওয়ে থানা রয়েছেন সেই এলাকা ঘিরে রেখেছেন এবং এখানে আমরা এখানে যারা দায়িত্ব কর্তব্যরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। আর এর আগে কিন্তু আমরা দেখছি যে এর আগে গতকালকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগের বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বলছেন যে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, যারাই অপরাধী হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং এর জন্য অপরাধীদের ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই তথ্যের আলোকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। আর রাজশাহী রেল স্টেশনে সকাল থেকে যৌথ বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ এবং আনসার সদস্যরা ঘিরে রেখেছেন এবং চারিদিকে কিন্তু তারা ঘিরে সকাল থেকে অভিযান চালাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অভিযানের শেষে বিস্তারিত তারা আমাদেরকে জানাতে পারবেন যে আসলে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অভিযান শেষেই তারা বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানাবেন। আর এর পাশাপাশি আমরা পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালানো হচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আর এই বিষয়ে আমরা কিন্তু রাজশাহীর যারা জনসাধারণ রয়েছে তাদের কথা বলেছি, তারা বলছেন যে এই অভিযানের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং এর পাশাপাশি এই সব ধরনের অপরাধী যারা রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেই পদক্ষেপ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয় মানুষরা। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলমান রয়েছে, প্রতিদিনই বিভিন্ন ধরনের অপরাধী গ্রেপ্তার হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলছেন যে অপরাধী ছোট বা বড় এই বিবেচনা নয়, যে কোনো অপরাধীকেই কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে এবং এজন্য কিন্তু আমরা দেখছি যে রাজশাহী জেলা এবং মহানগর এলাকায় কিন্তু প্রতিদিনই অভিযান চলছে এবং অভিযানের পর কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং আমরা গতকালকে দেখেছি রাজশাহী জেলা এলাকায় কিন্তু বেশ কিছু অপরাধী রয়েছেন, তাদেরকে সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত অধিকাংশই কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বর্তমান কিন্তু তারা নেতাকর্মী এবং তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। আর আজকে সকাল 8টার পর থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, তারা পুরো রেল স্টেশন এলাকা ঘিরে ফেলেছেন এবং রাজশাহী রেল স্টেশনের প্রধান ফটক এবং রাজশাহী রেলওয়ে থানা এলাকায় কিন্তু সেনাবাহিনীর টহল এখনও রয়েছে এবং তারা অভিযান শেষে বিস্তারিত জানাবেন যে আসলে কতজনকে আটক করা হলো। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। মাহমুদ আমনি।